টুনটুনি কুয়োর ভেতরে ইশারা করে বলল, দেখুন মামা, দেবদূতরা ওই যে সোনার পাত্রে আপনার জন্য ক্ষীর আর মিষ্টি রেখে গেছে। জলটাটা খুব স্বচ্ছ, তাই ওটা নিচে দেখা যাচ্ছে। আপনি যদি ওটা পেতে চান, তবে এই বালতিতে চড়ে নিচে নামতে হবে। কুয়োর ওপর একটি দড়ি আর দুই পাশে দুটি বালতি লাগানো ছিল। শিয়াল খুশিতে গদগদ হয়ে এক বালতিতে চড়ে বসল। তার ভারে বালতিটি হুড়মুড় করে নিচে নেমে গেল। কিন্তু নিচে গিয়ে শিয়াল দেখল, সেখানে কোনো সোনা বা মিষ্টি নেই, শুধু আছে ঠান্ডা জল আর তার নিজের প্রতিচ্ছবি। শিয়াল নিচ থেকে চিৎকার করে বলল, ওরে পাজি টুনটুনি, এখানে তো কিচ্ছু নেই, আমাকে ওপরে তোলো। টুনটুনি ওপর থেকে হাসতে হাসতে বলল, মামা, লোভ করলে এমনই হয়। আপনি অন্যের পরিশ্রমের ফল কেড়ে নিতে চেয়েছিলেন, তাই আজ আপনার এই দশা। এখন সারা রাত ওই ঠান্ডা জলে বসে ভাবুন, বুদ্ধি বড় না শক্তি বড়। পরদিন সকালে গ্রামের জেলেরা যখন জল নিতে এলো, তারা শিয়ালকে উদ্ধার করল। কিন্তু ততক্ষণে শিয়ালের খুব ঠান্ডা লেগে গিয়েছে এবং সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে লজ্জিত হয়ে বন ছেড়ে পালিয়ে গেল এবং আর কোনোদিন কাউকে ঠকাতে আসেনি।